নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আর স্নান টান হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে। আর অয়নও খেলতে চলে গেছে, সায়নও স্কুলে চলে গেছে। আর আমার স্নান টান ঠাকুর পুজো হয়ে গেছে কমপ্লিট। তো আজকে কি রান্না করব বুঝতে পারছি না, তো তাই জন্য একটু মাছ নিলাম। দেখুন, এই যে একটা জ্যান্ত কাতলা নিলাম। জ্যান্ত কাতলা। এই তালের শ্বাসে হয়নি, শ্বাস হয়নি হাতে, তো কেউ কাটে না, তো কেটে খেলে হয়। কতটা হলো মাছ বলো? 1 কিলো 700। আচ্ছা, তো 1 কিলো 700 হয়েছে ওয়েট এখনো। হ্যাঁ, 650 হয়েছে, ও 700 বলছে। আর এখনো 1 পিস আছে জ্যান্ত। এই যে এটা বেশি বড় না। ও দাদা, এ কিন্তু গন্ধ লাগবে আমার মনে হচ্ছে মাথা। আমি যেই খুললাম সেই পাঁকের গন্ধ মতো লাগলো। এই গন্ধ হলে কিন্তু একদম খাওয়া যাবে না, তেল খারাপ হবে। আমি তোমাকে কিন্তু এখনো বলে দিচ্ছি। ভালো হবে না। আজকে আমি টাকা দেবো না, আমি খেয়ে আবার টাকা দেবো। মাছ গন্ধ হলে সেই মাছের তেল আমি কিন্তু খেয়ে টাকা দেবো, দেখো ভেবে দেখো। বুঝছো? সে আমি যদি খেয়ে ভালো লাগে তাহলেই টাকা দেবো, নাহলে টাকা দেবো না। দেখো ভেবে দেখো কি করবা। আমি যেই খুলেছি না, সেই একটা ওইরকম গন্ধ লাগলো, পাঁকের গন্ধ মতো। সেই গন্ধ না লাগলে তো কোনো ব্যাপার নেই। কোনো গাছ গন্ধ নেই। তো মাছটা নিয়ে নিই, আজকে এই মাছই হবে, হালকা পাতলা করে রান্না হবে। তো এই মাছ নিয়ে নিলাম। আর এদিকে সায়ন আসছে স্কুল থেকে, ওকে আনতে যাচ্ছি। গাড়িতে আসছে, একটু সামনে এগিয়ে যাই। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সায়নও খেয়ে নিয়েছে। তো চলুন আজকে দেখাই আমাদের কি রান্না হয়েছে। দেখলেন তো আপনারা মাছ কিনলাম, কি মাছ কিনলাম তো আপনারা দেখলেন, বড় জ্যান্ত কাতলা। তো সেই মাছটাই আজকে রান্না হয়েছে। আর কি হয়েছে না হয়েছে দেখাই আপনাদেরকে। এখানে লেবু কাটা আছে, এখানে আছে মাছ ভাজা, মাছের তেল ভাজা একটু পড়ে গেল। আর এই যে এখানে আছে পালং শাক, চিংড়ি মাছ দিয়ে আর সব কিছু একটু দিয়ে এর মধ্যে পালং শাকটা করা হয়েছে। দেখ বাবা, সব পড়ে যাচ্ছে। এখানে আছে 2 রকমের ভাজা, আলু ভাজা আর আছে বেগুন ভাজা। তার সাথে আছে এই যে মসুরির ডাল। এখানে দুধ দিয়ে গেল এক্ষুনি বুড়োদা, আমাদের গরুর দুধ নেওয়া হয়। আর একটা তরকারি বোধহয় রান্নাঘরে রেখেছে, এই যে আর একটা তরকারি এখানে ঢাকা। এই যে সেই বড় কাতলা মাছ, এখানে ওলকপি, আলু, বড়ি, বেগুন সব কিছু দিয়ে। এই যে মাথাটা দেখুন গোটা রাখা হয়েছে, আমার ছেলে খাবে। তো এই যে সেই কাতলা মাছের তরকারি, গরম গরম তরকারি। তো এই আর এখানে আছে আলু ভাতে, এটা দুপুরের জন্য রাখা হয়েছে। পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখা হয়েছে, দুজনের জন্য রাখা আছে। আমার খাওয়া হয়ে গেছে, মামামের খাওয়া হয়ে গেছে। আর দুপুরে আর কেউ খাবে না, শুধু কাকিমা খাবে আর আমার কর্তা খাবে। আর সোনা বাড়ি নেই, সোনার সাথে হিরো বাড়ি নেই, অর্পণও নেই, ওরা আর কেউ খাবে না, শুধু দুজন বাকি আছে আর আমাদের খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, এই রান্নাবান্না এই হলো কমপ্লিট। খাওয়া দাওয়াও দুজনের হয়ে গেল, আরও দুজন বাকি আছে। তো যাই হোক, আপনাদের সাথে থাকুন, দেখতে থাকুন, আবার দেখা হচ্ছে পরে। শুভ বিকাল বন্ধুরা। তো বিকেলবেলা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একটু যাচ্ছি ঘুরতে, তো ঘুরে আসছি। শুভরাত্রি বন্ধুরা। তো দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে, এখন 10:36 হয়ে গেছে। তো এর আগে আর ভিডিও করা হয়নি, তখন একটু বেরিয়েছিলাম বিকেলবেলা, তারপর থেকে আর করা হয়নি, ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এখন রাত্রে ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে দেখায় একটা জিনিস। দেখুন,
দেখুন ওবেলায় যে রান্নাটা হয়েছিল, কি বড় কাতলা মাছ নিয়েছিলাম, তো আপনারা দেখেছিলেন। তো সেই মাছটা রান্না হয়েছিল এই যে বেগুন দিয়ে, আলু দিয়ে, ওলকপি দিয়ে রান্না হয়েছিল, তার সাথে বাড়ির দেওয়া বড়ি। তো কাতলা মাছের মাথাটা দেখুন, আমি এটা দেখানোর জন্যই আপনাদেরকে করলাম। মাথার সাইজটা দেখুন, এই যে। তো এটা তুলবো প্লেটে, দাঁড়ান, এই যে। তো এই যে এই প্লেটটাই তুললাম, এটা আমার সোনাকে দেবো খেতে। ও তো পরিষ্কার করে খেতেই পারে না, তো যতটা পারবে খাবে। তো দেখুন কি সুন্দর লাগছে, মাথাটা সাইজটা দেখুন, একটু দারুণ লাগছে। দেখুন মাথাটা তুলে নিলাম, তরকারিটা অনেকটা খালি হয়ে গেল, গামলাটা ভর্তি ছিল কিন্তু তরকারিটা আবার খালি হয়ে গেল। এই হচ্ছে মাথা। তো এই যে মাথাটা ভেঙে খাওয়া শুরু হয়ে গেছে, আর এই এখন রাতে খাওয়া শুরু হয়ে গেছে। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। ভীষণ ভালো লাগলো ভিডিওটা শেষ করতে করতে, অনেকটাই রাত হয়ে গেল, 11:15 বেজে গেল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এইভাবে আমার পাশে থাকবেন। আর কালকের ভিডিওটা আমার অনেক দিন পরে, মানে আগের ভিডিওগুলো আমার অনেক ভালো যেত, তারপরে মাঝখানে গিয়ে আমি ঠিকঠাক দিতে পারতাম না, একটু প্রবলেমের জন্য, বাড়ির প্রবলেমের জন্য, অসুস্থতার জন্য। তো তখন আবার আমার ভিডিওর গ্রোথটা অনেকটা কম হয়ে গিয়েছিল। তো এখন আবার আগের থেকে কালকে ভিডিওটা অনেকটাই বেড়েছে, আমি অনেক খুশি, সাবস্ক্রাইবও বেড়েছে। তো আমি অনেক অনেক খুশি। তো এইভাবে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আর আপনারা সাপোর্ট করবেন অবশ্যই। আমি আপনাদের ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা কোনো রকম ভিডিও দেখতেও চান, সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের মনের মতো ভিডিও দেওয়ার জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট।